আপনারা দেখছেন আল মদিনা টিভি, ইসলামের আলো ছড়িয়ে দেই বিশ্ব। দাবির ফসল এটা আমাদের। তবে আমরা কেন কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি চেয়েছিলাম, কি ছিল আমাদের আকাবেরদের উদ্দেশ্য, কি ছিল কওমি মাদ্রাসার এই সনদ প্রাপ্তির আমাদের প্রধান লক্ষ্য, এ ব্যাপারে আমাদেরকে অত্যন্ত সচেতন এবং সজাগভাবে বিষয়টা উপলব্ধি করতে হবে। আমি বলছিলাম, এদেশের লাখো লাখো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুলগুলোতে পড়াশোনা করা হয়। প্রতি বছর জানুয়ারির 1 তারিখে স্কুলের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই বিতরণ করা হয়। এদেশে লক্ষ লক্ষ শিক্ষকেরা স্কুলের শিক্ষার্থীদেরকে শিক্ষা দেয়। এই যে শিক্ষকরা শিক্ষা দিচ্ছে, তাদের বেতন ভাতা কোত্থেকে আসে? এই যে প্রতি বছর তাদেরকে পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে, এই পাঠ্যপুস্তক কার টাকা দিয়ে ছাপা হয়? এটা কোনো ব্যক্তির টাকা দিয়ে নয়, এগুলো করা হয় কোনো দলের টাকা দিয়ে নয়। এই জাতীয় শিক্ষা ব্যবস্থা পরিচালনার পিছনে যতগুলো পয়সা ব্যয় হয়, এদেশের 16 কোটি মানুষের মাথার ঘাম পায়ে ফেলানো ট্যাক্সের পয়সা দিয়ে হয়। স্কুলের প্রতিটি বইয়ের প্রতিটি পাতার পেছনে আমার ঘাম ঝরানোর ট্যাক্সের পয়সা আছে। এদেশের গরিব রিকশাওয়ালা, কৃষক, শ্রমিক, মেহনতি মজদুরদের মাথার ঘাম পায়ে ফেলানো ট্যাক্সের পয়সা দিয়ে হয়। স্কুলগুলোতে পড়ে কারা? স্কুলগুলোতে পড়ে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের সন্তানেরা। কথা ঠিক না বেঠিক? আমাদের ছেলে মেয়েরা কি পড়ে স্কুলগুলোতে? জাতীয় শিক্ষা ব্যবস্থায় ওদেরকে কি পড়ানো হয়? আজ বলতে গেলে লজ্জায় আমাদের মাথা নত হয়ে আসে। 10 বছরের স্কুল সার্টিফিকেট, 2 বছরের হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, 4 বছরের ডিগ্রি অথবা অনার্সের সার্টিফিকেট, 2 বছরের মাস্টার্সের সার্টিফিকেট, 16 থেকে 18 বছর পর্যন্ত শিক্ষা গ্রহণ করবার পর জাতীয় শিক্ষা ব্যবস্থায় ডবল MA, ট্রিপল ডক্টরেট ডিগ্রি গ্রহণ করে তারপরে জাতীয় সংসদে সংসদ নির্বাচিত হয়ে যখন 330 জন এমপি মিলে আমাদের আদা লাইনের আল হাইয়াতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়া শব্দটা শুদ্ধ উচ্চারণ করতে পারে না, গোটা আরব বিশ্বের সামনে, যখন গোটা আরব বিশ্বের সামনে একটি মুসলিম দেশের শিক্ষা ব্যবস্থার এই করুণ চিত্র ফুটে ওঠে, তখন লজ্জায় আমার মাথা নত হয়ে যায়। আজ শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ ডিগ্রি পাওয়ার পর একজন শিক্ষিত মানুষকে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ শিক্ষিত ব্যক্তিটাকে মঞ্চের মাউথ দেওয়ার পর বিসমিল্লাহির রহমানির রহিমটা শুদ্ধ উচ্চারণ করবার ক্ষমতা হয় না। আলহামদুলিল্লাহির রহমানির রহিমটা বিশুদ্ধ উচ্চারণে পড়তে পারেন না। জিজ্ঞাসা করতে মনে চায়, আমার ট্যাক্সের পয়সা দিয়ে 16 বছর কোন ঘাস কেটেছেন? বলবেন, হুজুর আপনারা কি করেন? আমি বলবো, আসেন, কি জানতে চান? আমার মাদ্রাসাগুলোতে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের বেফাকুল মাদ্রাসায় 1 টাকা সরকারের সাহায্য ছাড়া আমাদের গরিবদের 10 টাকার চাঁদা দিয়ে ক্লাস 8 পর্যন্ত ইংলিশ, বাংলা, অঙ্ক, গণিত, সমাজ, ভূগোল সহ সমস্ত শিক্ষার পাঠ্যসূচি আমরা প্রণয়ন করেছি। আমাদের ছেলেরা 30 পারা কোরআন মুখস্থ করবার পর বিশুদ্ধ প্রনাউন্সিয়েশনে ইংলিশ উচ্চারণ করতে পারে। আমরা যদি 30 পারা পড়বার পর ইংলিশ পড়তে পারি, আমরা যদি সমস্ত হাদিসের সহিহ কিতাবগুলোর পাঠ দেওয়ার পর শুদ্ধ উচ্চারণে বাংলা সাহিত্যের চর্চা করতে পারি, তাহলে তোমরা কেন এমএ পাস করবার পর তোমাদের পেটে বোম মারলো বিসমিল্লাহ উচ্চারণ হয় না? ওটার জবাব চাই। হে কওমি সন্তানেরা, তোরা এদেশের মাটির ভাড়াটিয়া হিসেবে থাকিস না। এদেশের প্রতি ইঞ্চি স্বাধীন মাটিতে তোর এবং তোদের পূর্বপুরুষদের ঘাম আর রক্তের নজরানা রয়েছে। জিজ্ঞাসা করব আগামী দিনে টকশোর মধ্যে কওমি মাদ্রাসার শিক্ষা নিয়ে কত ধরনের পরামর্শ। এই মাদ্রাসায় ইংলিশ ঢুকাইতে হবে, ওই মাদ্রাসায় অঙ্ক ঢুকাইতে হবে, ওই মাদ্রাসায় রবীন্দ্রসঙ্গীত গাইতে হবে, এই সমস্ত প্রস্তাবনা নিয়ে আসো। আগে জিজ্ঞাসা করতে চাই, স্কুলগুলোতে সহিহ তিলাওয়াত শিক্ষার কি করলা? আমরা স্বীকৃতি নিয়েছি,
আমাদের বড়রা স্পষ্ট দাবি উত্থাপন করেছেন, বাংলাদেশের সরকারি খরচে পরিচালিত প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে আমার কচিকাঁচা সন্তানদেরকে শুদ্ধ কোরআনের তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য আমরা কওমি মাদ্রাসা থেকে কোরআনের মুআল্লিম সাপ্লাই করতে প্রস্তুত। এজন্যই জাতিকে কোরআন শেখানোর জন্য আমরা স্বীকৃতির দাবি করেছিলাম। কথা ঠিক না বেঠিক? কাজেই আমাদের স্বীকৃতির দাবি আমাদের পেটে সরকারি চাকরির টাকা হজম করবার জন্য নয়। আমরা স্বীকৃতির দাবি করেছিলাম, আমরা স্বাধীনতার দাবি নিয়ে দেশের প্রতি ইঞ্চি মাটির উপর নিজের মালিকানার অধিকার নিয়ে আমরা প্রতিটি শিক্ষাঙ্গনে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াতের আলো ছড়িয়ে দিতে চাই। মুহতারাম হাজিরিন, কিন্তু বড় দুঃখ লাগে, আশঙ্কা হয়, ভয় জাগে যে আমরা যেই স্বীকৃতি চেয়েছিলাম, যেই স্বীকৃতি শাইখুল হাদিস চেয়েছিলেন, যেই স্বীকৃতি আল্লামা আহমদ শফী নিয়েছেন, আগামী দিনে কোন ষড়যন্ত্রের কারণে সেই স্বীকৃতিটাই আমাদের জন্য আমাদের গলার ফাঁস হয়ে দাঁড়ায় কিনা। যদি আমরা সে ব্যাপারে সোচ্চার থাকতে না পারি, সজাগ থাকতে না পারি, যদি আমরা এখানে নত জানু কোন নীতি আমরা প্রদর্শন করি, আমি তোমাদেরকে ভবিষ্যৎবাণী করে সতর্ক করে যাই, একদিন এই স্বীকৃতি আমাদের অস্তিত্বকে বিলুপ্ত করে দেবে। এজন্য আমি কওমি মাদ্রাসার সমস্ত তৃণমূল পর্যায় পর্যন্ত সকল শিক্ষক শিক্ষার্থীদেরকে হুঁশিয়ার করব, এ ব্যাপারে আমাদের আরো গভীরভাবে সচেতন থাকার প্রয়োজন। আজ কওমি মাদ্রাসার মূল চেতনা, যেটা ছিল শাহাদাতের চেতনা, যেটা ছিল শাপলা চত্বরের চেতনা, যেটা ছিল 2013 সালের চেতনা, সেই চেতনা মুছে ফেলবার পায়ে তারা চলছে। আমরা পরিষ্কার ভাষায় বলি, যেদিন ব্লগার চক্র আমার নবীর ইজ্জতের উপর আঘাত করেছিল, আমরা সেদিন স্বীকৃতির দাবি নিয়ে নয়, বরং আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্য বুকের রক্ত দিতে শাপলা চত্বরে গিয়েছিলাম। আমাদের ভাইরা সেদিন রক্ত দিয়েছিল আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য, সেদিন শাহাদাত বরণ করেছিল। অনেক কথা বাতাসে ওরে, হাজার হাজার শত শত, ওই সব কথা বাদ। কিন্তু শাপলা চত্বরে কারা কারা শাহাদাতের রক্ত দিয়েছিল, বাংলাদেশের সরকারি মেডিকেল, ঢাকা মেডিকেল কলেজের মর্গের মধ্যে তাদের ময়নাতদন্তের রিপোর্ট এখনো সংরক্ষিত আছে। কারা কারা সেদিন শাহাদাত বরণ করেছিল নবীর ইজ্জতের হেফাজতের জন্য, তার ইতিহাস বাংলার মাটি থেকে মুছে ফেলা যাবে না, মুছতে দেওয়া হবে না, মুছতে দেওয়া হবে না। খুব ভালো করে মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন, স্বীকৃতি আমরা চেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী আল্লামা আহমদ শফীর আহ্বানের অনুযায়ী তার চাহিদা মোতাবেক স্বীকৃতি দিয়েছেন, ধন্যবাদ জানিয়েছি। ভবিষ্যতে ধন্যবাদ আর শুকরানার দরকার পড়লে যত লাগে ধন্যবাদ দিব। কিন্তু মনে রাখবেন, শাপলা চত্বরে যে জন্য আমার ভাই রক্ত দিয়েছিল, শাপলা চত্বরে যে জন্য আমার বোন বিধবা হয়েছিল, শাপলা চত্বরে আমার মায়ের বুকগুলো যে জন্য খালি হয়েছিল, সেটা হলো আমরা বাংলার মাটিতে আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের নিশ্চয়তা চাই। সুতরাং আজও দাবি করি, আমরা আমার নবীর ইজ্জতের হেফাজতের নিরাপত্তার জন্য জাতীয় সংসদে নবীর বিরুদ্ধে কটূক্তিকারীর সর্বোচ্চ শাস্তির বিধান, মৃত্যুদণ্ডের আইন চাই, মৃত্যুদণ্ডের আইন চাই, মৃত্যুদণ্ডের আইন চাই। আল্লামা আহমদ শফী হায়াতে আছেন, কথা ঠিক না বেঠিক? আল্লাহ হযরতের হায়াতকে দীর্ঘায়িত করে দিন। এদেশে আল্লামা আহমদ শফীকে মাইনাস করে কোন কাজ করা যাবে না, কোন কাজ করতে দেওয়া হবে না। আজ এই স্বীকৃতির পর আমরা দেখছি কিছু অপতৎপরতা চলছে। কোথাও কোন সরকারি কর্মকর্তা, প্রশাসনের লোকেরা অতি উৎসাহী হয়ে
কওমি মাদ্রাসায় ঢ্যাং ঢ্যাং করে নাচতে নাচতে আসতেছেন, এসে খবর নিচ্ছেন কওমি মাদ্রাসার ছেলেরা এই বাংলার স্বাধীনতা বিরোধী এদেশে যেই চেতনা নিয়ে পশ্চিমবঙ্গের কলকাতার দাদাবাবুদের খবরদারি থেকে ঢাকার মুসলমানরা মুক্তি লাভ করেছিল, সেই আবার দাদাবাবুদের খবরগিরি কায়েম করবার জন্য যেই রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবন এই বাংলার মুসলমানদের বিরুদ্ধে, এই জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন, সেই রবীন্দ্রসঙ্গীত আমাদের উপর চাপিয়ে দেওয়ার পায়তারা করছে। আমরা আবার বলতে চাই, কল্লা দেব, পাগড়ি খুলতে রাজি না। আমার মাদ্রাসাগুলোতে লাল সবুজের পতাকা উড়বে, লাল সবুজের পতাকা উড়বে। স্বাধীনতার পতাকা বুকের রক্ত দিয়ে আমরা লাল করেছি। এই পতাকা কারো বাপের ইজারাদারি নয়। কওমি মাদ্রাসাওয়ালারা পতাকার উপর অধিকার দাবি করতে শিখেন। কথা ঠিক না বেঠিক? মাদ্রাসাগুলোতে পাতি নেতাদের কিছু উৎপাত শুরু হয়েছে। বড় নেতারা করে না, কারণ তারা সিস্টেম জানে, তারা সিস্টেম জানে। পাতি নেতারা বিভিন্ন কওমি মাদ্রাসাগুলোতে ইতিমধ্যে আপনার বিভিন্ন ধরনের পায়তারা শুরু করেছে। ভালো করে বলে যাই, আল হাইয়াতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়া, এটা এখন বাংলাদেশের একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান। যদি কোন সরকারি এসি, কোন ডিসি, কোন ওসি, কোন এমপি, কোন মন্ত্রীর যদি কিছু বলতে হয়, আমার কোন মাদ্রাসার উপর খবরদারি চলবে না। হাইয়াতুল উলিয়ার আল্লামা আহমদ শফির সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের আল্লামা আব্দুল কুদ্দুস সাহেব হুজুর আছেন বিফাকের মহাসচিব, হাইয়ার গুরুত্বপূর্ণ কর্মকর্তা, ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন। ওনাদের পারমিশন ছাড়া আমার মাদ্রাসাগুলোতে মাদ্রাসার স্বকীয়তা, চেতনা, ইসলামী ঐতিহ্যের বিরুদ্ধে যদি কোন জুলুমের আদেশ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, গোটা বাংলাদেশের কওমি মাদ্রাসায় বিদ্রোহের আগুন ধরবে, বিদ্রোহের আগুন ধরবে। আপনারা এক কথা বলবেন, ওলামায়ে কেরাম তৃণমূল পর্যায়ে গ্রামগঞ্জে এক কথা বলবেন। যা বলতে হয় আমাদের হাইয়ার সঙ্গে কথা বলেন, যা বলতে হয় বিফাকের সঙ্গে কথা বলেন, যা বলতে হয় হাইয়াতুল উলিয়ার সঙ্গে কথা বলেন, যা বলতে হয় আল্লামা আহমদ শফির কথা ছাড়া প্রধানমন্ত্রীর কথাও আমরা মানতে প্রস্তুত না, মানতে প্রস্তুত না। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? স্বীকৃতি পেয়েছি, আনন্দ জানাই, শুকরিয়া জ্ঞাপন করি, কিন্তু শাপলা চত্বরের শাহাদাতের কথা কোনোদিন ভুলতে পারবো না। এটা ভোলা যাবে না যতদিন পর্যন্ত আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের জন্য নাস্তিক, মুরতাদ, নবীর দুশমনদের মৃত্যুদণ্ডের আইন পাস না হবে। যেই সরকার আসবে ওই সরকারের বিরুদ্ধে আমরা শাপলা চত্বরে যেতেই থাকবো, শাপলা চত্বরে আমরা যেতেই থাকবো। জাগ্রত থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। সংগ্রামের, শাহাদাতের রক্তস্নাত লাল পথে তোমাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।